রাজস্থানের জয়পুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আমরা যাব জয়পুরের ঐতিহাসিক আমের ফোর্ট দুর্গ প্রাসাদে। তার আগে জয়পুর মেট্রোর পাশে মেট্রো ফুড প্লাজাতে আজকের লাঞ্চটা সেরে নিলাম। এই মেনুগুলোর দাম পড়ল মোট মাত্র 370 টাকা। খাবার গরম গরম ফ্রেশ বানিয়ে দিচ্ছে। জয়পুর ভ্রমণে আপনারাও এখান থেকে খেতে পারেন, জয়পুর মেট্রো ফ্লাইওভারের একদম নিচে। রাজস্থানের রাজধানী শহর জয়পুর অসীম বীরত্ব, সাহস এবং রাজপুতানার সম্মানের অসংখ্য গল্পের কেন্দ্রস্থল। আধুনিক বাড়ি, ব্যস্তবহুল শহরের রাস্তায় হাঁটলে কেউ হয়তো বুঝতেই পারবেন না এর অতীত ইতিহাস। ঐতিহাসিক কাহিনীর সাক্ষী হয়ে আছে এই দুর্গ শহর জয়পুর। জয়পুর ভ্রমণে আজকে আমরা চলেছি ঐতিহাসিক আমের ফোর্টে। জয়পুরের রাস্তায় চলতে চলতে দেখতে পাবেন অজস্র রাজপুত ও মোগল স্থাপত্যের নিদর্শন। আজমির গেট পার হয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। জয়পুর সিটিতে অটো ভ্রমণ সবথেকে সুন্দর এবং সুলভ। হাওয়া মহল থেকে আমের ফোর্ট যেতে আপনার অটো ভাড়া পড়বে রিজার্ভে 300 টাকা। আপনারা যারা জয়পুর ভ্রমণ করবেন একটি অটো রিজার্ভ করে নিয়ে প্রথমে আমের ফোর্ট, এরপর জয়গড় ফোর্ট ও নাহারগড় ফোর্ট দেখে নিচে নেমে জলমহল প্যালেস দেখবেন। এতে সময় এবং অর্থ দুটোই সেভ হবে, কারণ এই 4টি পয়েন্ট একই দিকে এবং প্রায় কাছাকাছি। অটো আপনাকে আমের ফোর্ট স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে আপনি হেঁটে অথবা জিপ গাড়িতে বা হাতির পিঠে চেপে আমের ফোর্টে যেতে পারেন। জিপ ভাড়া অনেক চাইবে, তবে দরদাম করে 400 থেকে 500 টাকা ঠিক আছে। আমের ফোর্ট বাস স্ট্যান্ড থেকে জিপে করে আমরা চলেছি এক ঐতিহাসিক স্টেপওয়েল দেখতে। এই স্টেপওয়েলটি ফোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। আমের ফোর্ট যাওয়ার পথে আগে আমরা দেখে নেব মহারাজা মান সিং দ্বারা নির্মিত আরেক ঐতিহাসিক নিদর্শন। এটি হলো আমের ফোর্ট স্টেপওয়েল, যার আসল নাম পান্নামিনাকা কুণ্ড, একটি ঐতিহাসিক সুন্দর্ক। আজ থেকে 400 বছর পূর্বে এই স্টেপওয়েলটি নির্মাণ করেছিলেন মহারাজা মান সিং। এই স্টেপওয়েলটি এর জ্যামিতিক জিগজ্যাগ সিঁড়িগুলোর জন্য বিখ্যাত। এখানে মোট 1080টি সিঁড়ি আছে, আর কোনায় কোনায় গম্বুজযুক্ত কিয়স্ক আছে। এই ভাওরি বা ভূগর্ভস্থ জলাধারটি ভারতের অনন্য স্থাপত্যগুলোর মধ্যে একটি। মান সিং দ্বারা নির্মিত স্টেপওয়েল দেখার পর আমরা চলে এলাম ঐতিহাসিক সেই দুর্গে, যা আজ থেকে প্রায় 450 বছর পূর্বে মহারাজা মান সিং নির্মাণ করেছিলেন, যা আজও তার ঐতিহ্য নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আমরা এখন জয়পুরে আমের ফোর্টের সামনে এসেছি অটো করে। অটোতে আসতে সময় লাগলো ওই প্রচণ্ড জ্যাম, 25 মিনিটের মতো সময় লেগেছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি ফোর্টটাকে, একবার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। খুব সুন্দর, বা এটা যে বাইরে থেকে দেখাচ্ছি। কি বিশাল এই আমের দুর্গ প্রাসাদ, কি তার সৌন্দর্য দেখুন। আর এটি হলো আমের দুর্গের পাশে মাওতা লেক। এই মাওতা লেক ছিল আমেরের জল নিরাপত্তা ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা আজও আমের দুর্গের পাশে তার ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বহন করে চলেছে। জিপ ভাড়া না করেও 1 কিলোমিটার দীর্ঘ এই খাড়াই পথটি পায়ে হেঁটে ফোর্টে যাওয়া যায়। রাজস্থানে এসে যতগুলো ফোর্ট দেখেছি
সব জায়গায় একটা টার্নিং নেওয়ার পরে একটা করে গেট, যাতে হাতি ধাক্কা দিতে না পারত তার জন্য। আপনারা যারা আমের দুর্গ দেখতে আসবেন চেষ্টা করবেন বেলা 12টার মধ্যে আসার, কারণ অনেকটা সময় লাগবে এই দুর্গকে সম্পূর্ণভাবে দেখতে হলে। ফোর্টের প্রধান গেটের পাশে রাজস্থানী খেলনা ও শোপিসের পসরা নিয়ে স্থানীয় গরিব মানুষরা বসে থাকেন বিক্রির আশায়। ফোর্টে প্রবেশের জন্য দুটি পোল বা দরজা আছে। একটি সুয়েজ পোল, যেটা জনসাধারণের জন্য। আমরা এখন এই সুয়েজ পোল দিয়ে ফোর্টের মধ্যে প্রবেশ করছি। আরেকটি আছে চাঁদ পোল, যেটা রাজ পরিবারের জন্য ব্যবহার করা হয়। উন্মুক্ত প্রাঙ্গণে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার নিচে আছে রাজ পরিবারের ব্যবহারের জন্য বিশাল জলের ট্যাঙ্ক। এই আমের ফোর্টে প্রবেশ মূল্য জনপ্রতি 102 টাকা। রাজস্থানের জয়পুর শহর থেকে প্রায় 11 কিমি দূরে অবস্থিত এই আম্বের ফোর্ট বা প্রাসাদটি হল রাজস্থানের এক ঐতিহাসিক দুর্গ। রাজপুত ও মোগল স্থাপত্যের অপরূপ সংমিশ্রণ দেখা যায় এই আমের ফোর্টে। 1592 খ্রিস্টাব্দে রাজা মান সিং প্রথম এই আমের ফোর্ট তৈরি করেছিলেন। পরবর্তীকালে রাজা জয় সিং এটির সম্প্রসারণ এবং সংস্কার করেন। এই দুর্গ প্রাসাদের বিশাল প্রাচীর, দরজা, প্রশস্ত পথের সবকিছুতেই রাজপুত ও মোগল স্থাপত্য মিশে আছে। এই আমের ফোর্ট দুর্গটি আরাবল্লী পর্বতমালায় ঘেরা এবং পাহাড়ের উপর নির্মিত। কি অসাধারণ তার সৌন্দর্য! উপরে খোলা এই অংশটি হল দেওয়ানি আম। রাজা এখানে বসে জনসাধারণের ন্যায় বিচার করতেন। কি অসাধারণ রাজপুত ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ! দেওয়ানি আমের এই খোলা হলের উপরে হাতির দাঁতের ডিজাইন করা আছে, আর আছে পর্দা লাগানোর ব্যবস্থা গরমের জন্য। এখানে মোট 48টি পিলার আছে। আম জনতার সঙ্গে কথা বলার জন্য এইটিই হলো সেই দেওয়ানি আম। বিশাল এই দুর্গের প্রতিটি নিদর্শন ঘুরে ঘুরে দেখতে হলে অনেক সময় লাগবে, তাই হাতে সময় নিয়ে আসতে হবে। দুর্গের অভ্যন্তরে 4টি প্রধান উঠোন আছে, যার চারপাশে বিভিন্ন প্রাসাদ আছে, আর আছে শীষমহল বা আয়নার প্রাসাদ ও সুখমহল। রাজপুত ও মোগল স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি এই আমের ফোর্ট দুর্গ ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এই সুন্দর গেটটি হল গণেশ পোল, আর এই পেন্টিংগুলো প্রায় 350 বছরের পুরনো, আজও অম্লান। কি অসাধারণ মার্বেল কাটিং আর ফ্রেস্কো পেইন্টিং এর কাজ দেখুন। চন্দন কাঠ আর ব্রাশ দিয়ে তৈরি এই দরজার ওজন 300 কেজি। রাজা মান সিং 1589 থেকে 1614 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন এখানে। আমের ফোর্টের প্রতিটি ফ্লোরে এইরকম উন্মুক্ত প্রাঙ্গণ, আর যার মাঝখানে এইরকম বাগান আর ফাউন্টেন আছে। প্রাঙ্গণের চারিদিকে রাজকার্যে ব্যবহৃত এইরকম কক্ষ আছে।
এইটি হলো দেওয়ানি খাস। এখানে রাজা মন্ত্রীদের নিয়ে বিভিন্ন আলোচনায় বসতেন। আমের ফোর্টের অভ্যন্তরে সবথেকে সেরা আকর্ষণীয় স্থান হলো এই শীষমহল। কাঁচ বা সীসা বেলজিয়াম থেকে আনা হয়েছিল। আমের ফোর্টের এই শীষমহল অসাধারণ সুন্দর। শীষমহলের সিলিং এ যে ডিজাইনের কাজ আছে পুরোটাই সোনার কাজ করা। এই শীষমহলে রাত্রিবেলায় একটি মোমবাতির আলোর শিখায় দেয়াল ও সিলিং থেকে হাজার হাজার আলোর শিখার প্রতিফলন হতো। কি অপরূপ সৌন্দর্য তার! ইটালিয়ান মার্বেল আর বেলজিয়াম কাচের সমন্বয়ে কি অসাধারণ স্থাপত্য দেয়ালের গায়ে! আজ থেকে 450 বছর আগের এই অসাধারণ শিল্প চোখ ফেরানো যায় না। এই ঘরটি দেওয়ানি খাস। এখানে রাজা অতিথিদের সঙ্গে বসতেন। মুগল আজম সিনেমা শুটিং হয়েছিল এইখানেই। পুরো সিলিংটাই বেলজিয়াম গ্লাস কাটিং দিয়ে তৈরি। এইটি হলো জয় মন্দির আর পুরোটাই দেওয়ানি খাস। জননা মহলের মাঝখানে একটি ফাউন্টেন রয়েছে আর তার পাশে রয়েছে খুব সুন্দর একটি গার্ডেন। সুখ মন্দিরের এখানে ইটালিয়ান মার্বেল দিয়ে দেওয়ালের গায়ে কি সুন্দর পাথরের কাজ, কি সুন্দর তার ডিজাইন। তখনকার দিনে কোনো পাথর কাটার মেশিন ছিল না। এসব তখনকার দিনের শিল্পীদের হাতের নিপুণ কাজ। এটি হলো জননা গার্ডেন। এখানে রানীরা বসে বিকেল বেলায় সময় কাটাতেন। আর চারপাশে এটি হলো রানী মহল। এটি চন্দন কাঠের দরজা আর তাতে হাতির দাঁতের কাজ। আমের ফোর্ট দুর্গটিতে বেশ কয়েকটি প্রবেশদ্বার, প্রশস্ত প্রাঙ্গণ আর সর্পিল পথ রয়েছে। প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে এখানকার শীষমহল, দেওয়ানি আম আর দেওয়ানি খাস, এছাড়া গণেশ পোল। দুর্গটি গোলাপি এবং হলুদ বেলে পাথর দিয়ে নির্মিত, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ব্যালকনির এই জায়গায় বসে রানীরা আরাবল্লী পর্বতমালার সৌন্দর্য দেখতে দেখতে হাওয়া বাতাস উপভোগ করতেন আর নিচে 1000 বছরের পুরনো জয়পুর শহর দেখতেন। নিচে এই জায়গাটায় একসময় রাজার হাতি এবং সিংহ থাকত। এইরকম সরু গলিপথ দিয়ে রাজা রানীদের কক্ষে প্রবেশ করতেন। কেউ জানতেও পারতেন না রাজা কোথায় যাচ্ছেন। রাজস্থানের সব প্রাসাদগুলিতেই এই রকম সরু গলিপথ করা আছে, যাতে অনেকজন শত্রু একসাথে প্রবেশ করতে না পারে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফোর্টের ভেতরে রাজা রানীর বিভিন্ন ঘরগুলো প্রায় অন্ধকার হয়ে যায়। এখন বিকেল হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, তাই আমের ফোর্ট দেখতে হলে ফার্স্ট আওয়ারে দেখে নেবেন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা এই জায়গাটি হলো রানীদের জন্য স্নানের ঘর। এখানে বাথটব আছে। এটা পুরোটাই জনানা মহল, এখানে পুরুষের প্রবেশাধিকার নেই। জনানা মহলে এইগুলো সব রানীদের কক্ষ। রাজা মান সিংয়ের 12 জন রানীর 12টি কক্ষ এখানে রয়েছে। সামনে এইগুলো সব রানীদের রুম। রাজা মান সিংয়ের 12 জন রানী এখানে থাকতেন। সামনে 12টি দরজা বিশিষ্ট এই লেডিস কোডে এখানে রাজা বসে রানীদের সমস্যা শুনতেন। রাজা মান সিংয়ের 12 জন রানীর 12টি বেডরুম এইরকম ছিল। প্রাসাদ বড় হলেও রুমগুলো খুব ছোট ছোট ছিল। বেডরুম ছাড়াও এখানে স্টোর রুম, কিচেন এবং দাসীদের রুম ছিল। এটি হলো আমের ফোর্টের টপ ফ্লোর। এখান থেকে আরাবল্লী পর্বতের উপরে জয়গড় ফোর্ট দেখা যায়। দেখুন দেয়ালের গায়ে কি অসাধারণ পেন্টিং। এগুলো হলো স্টাকো, বিভিন্ন রকম জৈব রং, সবজি, আনাজের রস দিয়ে তৈরি রং দিয়ে আজও কত সুন্দর আছে। উপরের সামনে ওইটি হলো 1000 বছরের পুরনো জয়গড় ফোর্ট, যা আমের ফোর্টের প্রতিরক্ষা দপ্তর। সামনে লম্বা ঘরটি মহারাজা মান সিংয়ের। সামনে যে জাফরিগুলো দেখা যাচ্ছে সেগুলো ইটালিয়ান মার্বেল কাটিং করে বানানো হয়েছে। তখনকার দিনে কোনো মেশিন ছিল না, সম্পূর্ণভাবে হাতের তৈরি এই ডিজাইন। রানীরা এখানে বসে নিচের সভার আলোচনা শুনতেন, কারণ তখনকার দিনে পর্দাসীন প্রথা চালু ছিল। নিচে এইগুলো হলো 1000 বছরের পুরনো শহর। রাজস্থান বলতেই আমাদের সামনে ভেসে ওঠে রুক্ষ শুষ্ক মরুভূমি, প্রচন্ড গরম আর বৃষ্টিহীন অঞ্চল, জলের অভাব। রাজস্থান ভ্রমণের শুরুতেই বিকানেরের জয়সলমেরের লঙ্গোওয়ালা থর মরুভূমিতে আমরা সেই দাবদাহ দেখেছিলাম, যেখানে টেম্পারেচার 50 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আবার রাজস্থান ভ্রমণের শেষের দিকে জয়পুরে এসে আমরা ঝমঝমে বৃষ্টি দেখছি। ভাবা যায় রাজস্থানে বৃষ্টি, তাও আমরা নিজের চোখে দেখলাম আর আনন্দ উপভোগ করলাম। সিঁড়ি দিয়ে নেমে ডান পাশের এই ঘরগুলো ছিল রাজ পরিবারের চাকরদের থাকার জন্য, এবং আরো অন্যান্য সামনের ঘরগুলো ছিল কিচেন। এই তো এখানে
আমের ফোর্ট দেখে আমরা ফোর্টের সরু গলিপথ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে একটি শোরুমে এলাম। যোধা আকবর মুভির শুটিং হয়েছিল এই আমের ফোর্টে। এইখানে সেই সময়ের এই কড়াই দুটি রয়েছে। আমের ফোর্ট দেখে হালকা বৃষ্টিতেই আমরা বেরিয়ে পড়লাম হাওয়া মহলের দিকে। পথে একবার দেখে নিলাম রাতের জলমহল। দেখুন, জলের মধ্যে অন্ধকারে আলোয় ঝলমল করছে এই জলমহল। পিঙ্ক সিটি জয়পুর রাতের রাজধানী শহর, অত্যন্ত ব্যস্তবহুল। রাস্তায় হাজার হাজার গাড়ি আর মানুষের ভিড়। ব্যস্ত রাস্তাঘাট আর দোকানপাট দেখতে দেখতে আমরা চলে এলাম রাতের হাওয়া মহলকে দেখতে। এটি হলো জয়পুর শহরের সেন্টার পয়েন্ট। রাস্তাঘাট আলোয় ঝলমল করছে। দুই দিকে সারি সারি মুঘল ও রাজপুত স্থাপত্যে তৈরি এই বাড়িগুলোর নিচে আছে বাজার, হাট, মার্কেট। তাই এই জনবহুল ব্যস্ত রাস্তা সবসময়। হাওয়া মহলের পাশে প্রচুর এইরকম জুয়েলারি আর গার্মেন্টসের দোকান দেখতে পাবেন। এখানে রাজস্থানী ডিজাইনের অসাধারণ সুন্দর সব হারগুলো সত্যি খুব সুন্দর। রাজস্থানের জয়পুরে আমরা সন্ধ্যার সময় হাওয়া মহলের সামনে এসেছি। হাওয়া মহলটা একবার দেখিয়ে দিচ্ছি। গোলাপি হলুদ রঙের পাথর দিয়ে তৈরি এই হাওয়া মহল সন্ধ্যার সময় অসাধারণ লাগছে। মহারানা প্রতাপ সিং 1799 সালে রাজপুত স্থাপত্য শৈলীতে এই হাওয়া মহল নির্মাণ করেছিলেন। এই হাওয়া মহলের স্থাপত্য নির্মাণ করেছিলেন লালচাঁদ ওস্তাদ। এই মহলে 5টি তল আছে আর আছে 953টি ঝরোখা।